হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 5। অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য আমাদের পরিবেশ বিষয়ের যে 14 নম্বর স্কুল আছে অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো, আশা করি বুঝতে পারবে। এইটাই হয়তো তোমাদের সম্ভবত লাস্ট স্কুল আমাদের পরিবেশ বিষয়ের। এরপরে হয়তো একটা সাজেশন ভিডিও দিতে পারি। ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি প্রায় সবগুলোই পড়া হয়ে গেছে। একের দাগে চলো দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 1.1-এ দেখো, বীরভূম জেলার মধ্য দিয়ে প্রভাবিত একটি নদী হলো, অপশন খ হবে রাইট অ্যান্সার, ময়ূরাক্ষী নদী। 1.2-এ দেখো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো, অপশন ঘ হবে রাইট অ্যান্সার, আলিপুরদুয়ার। অনেকবারই পড়েছো। 1.3-এ দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো, কোনটি হবে? অপশন ঘ হবে রাইট অ্যান্সার, সরপুঁটি। 1.4-এ দেখো, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে দ্বীপ রয়েছে, অপশন গ হবে রাইট অ্যান্সার, 102টি। 1.5-এ দেখো, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায়। ঠিক আছে, এবারে চলো 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে সেগুলো দেখে নিই। ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম ড্যাশ। 2.1-এ দেখো, ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম কি? বা আধুনিক যন্ত্র যেটা আমরা পড়ে এসেছি, হারভেস্টার। শূন্যস্থানে হারভেস্টার লিখবে। 2.2-এ দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো, শূন্যস্থানে কি লিখবে? সান্দাকফু। 2.3-এ দেখো, জওহরলাল নেহরুর জন্মদিনটি ড্যাশ দিবস হিসেবে পালিত হয়। কোন দিবস পালিত হয়? জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস। কত তারিখে? 14ই নভেম্বর। মনে রাখবে এটা। 2.4-এ দেখো, বাঘা যতীন নামে পরিচিত ড্যাশ। বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মনে রাখবে। 2.5-এ দেখো, সাদা অর্কিডের শহর হলো ড্যাশ। সাদা অর্কিডের শহর বা অর্কিডের শহর কাকে বলা হয়? কার্শিয়াংকে। ঠিক আছে, শূন্যস্থানে কার্শিয়াং লিখবে। এবারে চলো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে। 3.1-এ দেখো, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, বিশেষ করে বিষ্ণুপুর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পড়েছো? পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, টেরাকোটার মূর্তির ছবি। এবার হচ্ছে 3.2-এ দেখো, শ্বাসমূল কি? সুন্দরবনের মতো লবণাক্ত কর্দজ মাটিতে অক্সিজেনের অভাব মেটানোর জন্য কিছু উদ্ভিদের, যেমন গরান, গেওয়া প্রভৃতি উদ্ভিদের কি মূল মাটির উপরে উঠে আসে? একে শ্বাসমূল বলা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করো। সুন্দরবন শুধু নয়, মানে যত রকমের ম্যানগ্রোভ ফরেস্ট আছে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে যত অরণ্য দেখা যায় সেগুলাতে যেসব লবণাক্ত বা লবণাম্ব উদ্ভিদ আছে তাদের সবার প্রায় শ্বাসমূল দেখা যায়। 3.3-এ দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধান শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মনে রাখবে, এটা পড়েছি অনেকবারই। ডিবিসির পুরো নাম কি? এটা তো প্রায় মুখস্থ হয়ে গেছে বলতে গেলে। ডিবিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বারবার লিখে পড়তে বলেছি, পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু। 3.5-এ চলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লিখতে বলছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলা কে কে? একজন লিখবে মাতঙ্গিনী হাজরা, আর একজন হচ্ছে ওয়েদেদার। প্রীতিলতা ওয়েদেদার। ওয়াদেদার বানানটা কিন্তু ভালো করে দেখবে, ওয়াদেদার। ঠিক আছে। 3.6-এ দেখো, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? এটা অনেকবারই পড়েছে, দ্বারকেশ্বর আর শিলাবতী, বা কোথাও কোথাও শিলাই নামও আছে দেখবে। ঠিক আছে, দ্বারকেশ্বর ও শিলাবতী মনে রাখবে। নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। 3.7-এ দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? গানটি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, মনে রাখবে। 3.8-এ দেখো, ফাঁড়ি কি? ফাঁড়ি হলো প্রধান থানার অধীনে থাকা একটি ছোট্ট পুলিশি কেন্দ্র বা আউটপোস্ট যা নির্দিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে। ঠিক আছে, ফাঁড়ি হলো কি? প্রধান থানার অধীনে থাকা একটি ছোট্ট পুলিশি কেন্দ্র বা আউটপোস্ট যা নির্দিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে। অর্থাৎ তোমরা যে যার পিএস বা পুলিশ স্টেশন কি জানো নিশ্চয়ই, আশা করবো। না জেনে থাকো বাড়ির কারোর কাছ থেকে জেনে নেবে। সেই পুলিশ কেন্দ্র বা পিএস যেটা পুলিশ স্টেশন, তার আন্ডারে থাকা ছোট ছোট ফাঁড়ি, অর্থাৎ ধরো কোনো একটা ব্লকের উপর বা দুটো ব্লক নিয়ে একটা পিএস গঠিত পুলিশ স্টেশন। সেই ব্লকের ধরো
দুটো তিনটে চারটা বুথ বা একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটা করে ধরো ফাঁড়ি আছে, এরকম হতে পারে, ঠিক আছে। এবারে চলো 3.9 দেখো, গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত, মনে রাখবে। 3.10 দেখো, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? এটা পড়েছে সবাই। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু, পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব গ্রহণ করেন ও পুনর্গঠন করেন। গঠন করেন কিন্তু প্রথমে রাসবিহারী বসু, মনে রাখবে। পরবর্তীকালে নেতৃত্ব গ্রহণ করেন আর পুনর্গঠন করেন, পুনরায় নতুনভাবে গঠন করেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার 3.11 দেখো, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। 3.12 দেখো, মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলা হয়? আর উদাহরণ দিতে বলেছে, যেসব উপাদান মাটিতে মিশলে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয় বা দূষণ করে তাদের অস্বাভাবিক উপাদান বলে। উদাহরণ কি কি? প্লাস্টিক মাটিতে মেশে না, মাটি দূষণ ঘটায়, পলিথিন, কাঁচের টুকরো ইত্যাদি, ঠিক আছে। এবারে চলো 4 দিকে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লিখতে। বাম দিকে কি আছে দেখো, 4.1 আছে দেখো, বেথুয়া ডরি বা বেথুয়া ডহরি। এর সঙ্গে ডান দিকে কোনটা মিলছে? নদিয়া মিলছে, ঘয়েরটা। 4.2 দেখো, মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা কে ছিলেন? মেঘনাদ সাহা ছিলেন একজন বিজ্ঞানী, ওয়াটটা মিলছে ডান দিকে। এবার 4.3 দেখো, শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, সেটা কোনটার সঙ্গে মিলছে? ডান দিকের কয়েকটার সঙ্গে মিলছে, নবদ্বীপ। নবদ্বীপে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান কিন্তু, নদিয়ার নবদ্বীপ, নদিয়া জেলার। 4.4 দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে কোনটা মিলছে? ডান দিকের কয়েকটা মিলছে, বোলপুর। 4.5 দেখো, মাটির পুতুল। মাটির পুতুলের সঙ্গে কোনটা মিলছে? ডান দিকের কৃষ্ণনগর মিলছে, এটাও নদিয়া জেলায় অবস্থিত, ঠিক আছে। এইবারে চলো 5 দিকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে যে কোনো দুটি। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা স্কুলেই পড়েছো, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। গঙ্গা নদীর গতিপথ ভালো করে পড়ে নেবে। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু, মনে রাখবে। এবারে কোথা দিয়ে গেছে? উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। সেখানে কি হয়েছে? দুটো ভাগে ভাগ হয়েছে। কোথায়? মুর্শিদাবাদ জেলার কোথায়? মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানার কাছে, মনে রাখবে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানার কাছে দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হয়েছে কি হয়েছে? চওড়াধার, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে গেছে, তার নাম কি? পদ্মা। আর অন্য ধারটি কি? পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারটির নাম কি? ভাগীরথী। এবারে কি হয়েছে? হুগলি জেলায় এই ভাগীরথীটার নাম বা ভাগীরথী শাখাটার নাম হচ্ছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরো দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর পদ্মাটা যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, ওটাও হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে কিন্তু, ঠিক আছে। ভালো করে এটা পড়বে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো 5.2 যে প্রশ্নটি আছে দেখে নিই, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এটাও পড়েছো। 1960-এর দশকের মাঝামাঝি সময় উন্নত মানের বীজ বা হাই হেল্ডেড ভ্যারাইটি যাকে বলছে, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহারের ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিশেষ করে কি কি গম ও ধান উৎপাদনে যে অভাবনীয় সাফল্য বা বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লবের জনককে, অর্থাৎ ভারতের সবুজ বিপ্লবের জনক যদি বলা হয়, এম.এস. স্বামীনাথন, মনে রাখবে, ঠিক আছে। এর 5.3 যে প্রশ্নটি আছে দেখে নিয়ে চলো, অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? গাছপালা ও বনাঞ্চলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এর প্রধান উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা, 2 নম্বরে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ কমানো, 3 নম্বরে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় মানুষকে উৎসাহিত করা, এটসেট্রা কারণ, ঠিক আছে। এবার 5.4 চলো, বিরসা মুন্ডা কেন বিখ্যাত জিজ্ঞেস করেছে। বিরসা মুন্ডা ছিলেন ব্রিটিশ বিরোধী আদিবাসী আন্দোলনের একজন মহান নেতা। পাশে একটা বিরসা মুন্ডার ছবি দেওয়া আছে, লক্ষ্য করো। তিনি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ শাসনের শোষণ, জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহ, যাকে ওদের ভাষায় কি বলা হতো, মানে ওই আদিবাসীদের ভাষায় বলা হতো উলগুলান, মনে রাখবে, নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কিসের কিসের বিরুদ্ধে? বিরসা মুন্ডা ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আদিবাসী আন্দোলনের একজন মহান নেতা। তিনি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ শাসনের শোষণ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মুন্ডা সমাজে
ধর্মীয় ও সামাজিক সংস্কারের কাজও করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য তিনি আজও স্মরণীয়। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। এইটুকু পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। এরপরে আশা করি তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক পরীক্ষার আগে আগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ।